আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। ৬ বছর বয়সী শিশু জাবির ইব্রাহিম শেখ হাসিনার পালিয়ে গেছে এই খবর শুনে সে আর ঘরে থাকতে পারেনি। চোখে মুখে ছিল নতুন বাংলাদেশের স্বপ্ন, আর বুক ভরা সাহস নিয়ে সে বিজয়ের মিছিলে যোগ দেয়। জুলাইয়ের হাত ধরে উত্তরা এপিবিএন সদর দপ্তরের কাছে একটি ওভারব্রিজে দাঁড়ায় সে। হাসিমুখে বিজয় চিহ্ন দেখায়, আনন্দ মেতে ওঠে। কেউ তখন কল্পনাও করতে পারেনি কিছু মুহূর্ত পরেই এই শিশুটি কখনো বিজয় দেখতেই পারবে না। ৫ই আগস্ট ২০২৪ বিকেল ৪টা উত্তরা এমপিবিএন সদর দপ্তরের উত্তর গেট থেকে ছোড়া একটি গুলিতে নিভে যায় জীবনের প্রাণদীপ। যে শিশু আনন্দে মিছিলে নেমেছিল তাকেই থামিয়ে দেওয়া হয় গুলির নির্মম শব্দে। তার শরীরের রক্তে ভিজে যায়, তার হাসিমাখা ঘুম থেমে যায় চিরতরে। বাবা মা ভাই বোন সবার চোখে ধীরে ধীরে নিথর হয়ে যায়। ছোট্ট জাবির, তার বাসা ছিল রাজধানীর দক্ষিণ পশ্চিম মোল্লারটেকে স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণীতে পড়তো সে। বাসায় প্রতিটি জায়গা আজও জাবিরের স্মৃতিতে ভরা। পড়ার টেবিল পড়ে আছে, তার বই খাতা অলস পড়ে আছে সাইকেলটি, দেয়ালে টাঙানো তার বিজয়ের সব চিহ্ন, হাসিমাখা ছবি। কিন্তু এখন নেই আর সেই প্রাণ, নেই ছোট্ট ছোট্ট পায়ে ছুটে আসা শব্দ, নেই ফুটফুটে চোখের দুষ্টু হাসি। জাবিরের মা আজও থেমে থেমে বলেন, গুলিটি এসেছিল এপিবিএন এর উত্তর গেট থেকে। ছোট্ট ছেলেটি কোলের ওপর ছিল, রক্তে ভিজে গিয়েছিল তার পা, আর দাঁড়াতে পারেনি, আর হাঁটতে পারেনি। ভাইটি কান্নাজড়িত কণ্ঠে বলছেন, রাত্রে সে বসেছিলেন আন্দোলনে যাবে বলে। প্রতিদিনই তার সাথে খেলা করত, ঘুমাতো। আজ তার বিছানা খালি, খেলনা শুয়ে কেউ খেলে না। জাবিরের বাবা বলেন, ওর ডান হাত ধরেছিল জাবির। হঠাৎ গুলি এসে ওর উরুতে লাগে। তিনি ভাবছিলেন হয়তো রাবার বুলেট, কিন্তু দেখলেন জাবির আর দাঁড়াতে পারছেন না। তখন কুলে তুলে দৌড় দিলেন, কিন্তু সব ছিল বৃথা। ১ বছর কেটে গেছে। আজমপুর এপিবিএন এলাকায় নেই কোনো স্মৃতিফলক, নেই কোনো তার দায় স্বীকার। কেবল রয়ে গেছে এক মায়ের কান্না, এক বাবার অভিমানের ভাব, আর এক ভাইয়ের নিঃশব্দ স্বপ্ন। জাবিরের মতো একটি শিশুর গুলিবদ্ধ মৃত্যু দায় কে নেবে? বাবা ফকির হোসেন বলেন, একটি বেসরকারি চাকরি করেন। সেদিন তিনি, স্ত্রী জাবির, বড় ছেলে আবদুল্লাহ, মেয়ে এবং জুমাইয়া কবির নেহা মেলে লং মার্চে অংশ নেন। উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত তারা যায়। খবর আসে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। শুরু হয় বিজয়ের মিছিল। সেই মিছিলেই হারিয়ে যায় জাবিরের প্রাণ। আজও সেই পরিবারের বিচার চাই, সম্মান চাই, ন্যায় চাই, আর বিশ্বাস করে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা এই দেশের সত্যিকারের রক্ষক। কিন্তু রাষ্ট্র কি জানে তার ছোড়া গুলিতে কে মারা গেছে? রাষ্ট্র কি বোঝে কারা বেঁচে আছে মৃত্যুর যন্ত্রণাকে বুকে নিয়ে? শিশু জাবির এসেছিলেন বিজয়ের স্বপ্ন নিয়ে, তাকে থামিয়ে দিল স্বৈরাচারের এক গুলি। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই মৃত্যু আমাদের সমাজে বিবেক কোনোদিনও তুলে না? প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।